গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাতে দেশের বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। এর ফলে দেশের ৬ জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের সংস্থাটি জানায়, আগামী রোববারের মধ্যে এসব নদ নদীর পানি কমতে শুরু করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, টানা বৃষ্টিপাতে দেশের প্রায় সব জায়গায় নদ নদীর পানি বেড়েছে। ৬৭টি পর্যবেক্ষণকারী নদ নদীর ৫০টিতেই পানি বেড়েছে। এসব নদ নদীর যে ১১৬টি পয়েন্ট পর্যবেক্ষণ করা হয়, তার মধ্যে ৮৯টিতেই পানি বেড়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগুয়াইন, জাদুকাটা, মনু, ধলাই, খোয়াইন ও সোমেশ্বরী নদীর পানি আজও আগামীকাল বাড়তে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের গোমতী, মোহরী ও ফেনী ইত্যাদি নদীর পানি বাড়তে পারে। আসলে আমরা তো নদী পার হয়ে যাচ্ছি, নদীটা অনেক বড় এবং বেশ উত্তাল, আর এখানে খেয়া পার হয়ে যেতে হচ্ছে আমাদের। তো দেখা গেছে যে লোক না হলে আসলে এই সময় খেয়া ছাড়ে না, লোক হচ্ছে না, শুধু চাকরিজীবীরাই বর্ষায় বের হচ্ছে। আর নদী উত্তাল মানে খেয়ায় চলাচল আসলে অতটা নিরাপদ না, স্বাভাবিক চলাচল হচ্ছে না, যেখানে আমরা অনেকটা ভোগান্তির মধ্যেই আছি। কাজের সন্ধানে বাইরে ছিলাম, এখন কাজকর্ম নাই, এই দাঁড়াই রয়েছি এই খাওয়াঘাট। না, স্বাভাবিক মতো নয়, যাত্রী নেই, তো বৃষ্টি পড়লে কারণে যাত্রী খুব কম। কিন্তু আমরা কিছু লোক আছে অল্প করে চলাচলে বৃষ্টি ভিজছে, কিছু যাত্রী যাতায়াত করার জন্য, এই জন্য আমরা আছি এই জায়গায়। ফেনীতে আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ফেনী জেলার মুহুরী নদীর কাছাকাছি নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পাবে। তবে এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন সর্দার উদয় রায়হান। পূর্বাভাস কেন্দ্র বলেছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি কমেছে। এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।